এই শাকটাকে আমি আমেরিকার লাল শাক বলি। কেননা এই শাকটার স্বাদ একদম লাল শাকের মতনই আমার কাছে লাগে। যখন আমি লাল শাক মিস করি, তখন আমি এটা নিয়ে এসে খাই। যেহেতু আমেরিকাতে লাল শাক সচরাচর তেমনভাবে পাওয়া যায় না, সামার ছাড়া। তো সামারে দেখা যায় আমরা বাঙালিরা, প্রবাসীরা বাহিরে উঠোনে যাদের বাসা আছে, তারা দেখা যায় লাল শাক সেখানে গ্রো করি। আর যাদের নেই বাসা, তারাও কিন্তু মার্কেটে পাওয়া যায় সেই সময় সামারে, তারাও দেখা যায় যে অনেক অনেক কেজি কিনে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দেয় ফ্রিজে, যাতে সারা বছরই সময়ে অসময়ে আমাদের মন চাইলে আমরা খেতে পারি। কিন্তু তারপরও মাঝে মধ্যে দেখা যায় যে লাল শাক খেতে ইচ্ছা করছে কিন্তু নেই, তখন এই শাকটা কিন্তু খাওয়া যায়। এই শাকটার নাম কেউ কি গেস করতে পেরেছেন? এটাকে বলে সুইস চার্ড। এটা বিভিন্ন রকমারি কালারের পাওয়া যায়, লাল পাওয়া যায়, হলুদ পাওয়া যায়, আবার মাল্টি কালারও পাওয়া যায়। কিন্তু আমি লালটাই কিনে নিয়ে আসি, যাতে লাল শাকের মতো লাগে খেতে, এই জন্য। তো এটাকে প্রথমেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে হয়, কারণ এর মধ্যে অনেক বালি থাকে। তো এটাকে সুন্দর করে কেটে আমি একটু তেল, পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে রান্না করে নিয়েছি। কিন্তু এটা আর একটু মরিচ দিলে আরো মজা হতো, কিন্তু আমি তো মরিচ দিতে পারি না, বিকজ আমার ছোট বেবিরা খায়। তো এই জন্য আমি মরিচ দিই না, বাট আপনারা বেশি করে মরিচও দিয়ে নেবেন আর একটু সামান্য লবণ, এই তো। বাস, এটাকে সুন্দর করে বাকি শাকের মতোই রান্না করে খাওয়া যায়, এবং ভাতের সাথে, সাদা ভাতের সাথে কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তো এটা অবশ্যই একটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।